আসলে বারবার 2018 সালের পরে যখন অসুস্থ হয়ে পড়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তারপরে যতগুলো ব্রিগেড হয়েছে বামেদের, বারবার চেষ্টা করা হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যকে সেই ব্রিগেডের মঞ্চে উপস্থিত করার। একটা বা দুটোতে তিনি উপস্থিত থাকতে পেরেছেন, কিন্তু শেষ যে ব্রিগেডে বুদ্ধদেব ভট্টাচার্য নিজে উপস্থিত ছিলেন, গাড়ি থেকে নামতে পারেননি তিনি, কারণ তার ধূলিকণা, সামান্য ধুলো তার শরীরের পক্ষে ভয়াবহ হয়ে উঠেছিল। সেই জন্য যে গাড়ি ব্যবহার করতেন, যে দুটো গাড়ি, তার মধ্যে একটিতে তিনি ছিলেন, ওখানেই ছিলেন, ব্রিগেডেই বসেছিলেন। আর আজকে রাজ্যপাল সিভি আনন্দ বোসের ছবি আপনারা দেখছেন, পাম অ্যাভিনিউয়ের 2 কামরার ফ্ল্যাটে প্রয়াত শায়িত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানাতে গেলেন সিভি আনন্দ বোস। এর আগে তার স্ত্রীকে নিয়ে একবার দেখা করতে গিয়েছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে গিয়েছিলেন, তখনও তিনি অসুস্থ। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তার যে মাত্র 2 কামরার ফ্ল্যাট, সেই 2 কামরার ফ্ল্যাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। তার সততা নিয়ে কোনো দলেরই কোনো সন্দেহ নেই। অবাকও হয়ে গিয়েছিলেন অনেকে যে একজন মুখ্যমন্ত্রী কখনো এইভাবে থাকতে পারেন। হ্যাঁ, দীর্ঘদিন আর 5 জনের মতো নিজেরটা গুছিয়ে নেননি। বাড়ি গাড়ি কিছুই নেই, সরকারি বাসা, শেষ দিন পর্যন্ত বুদ্ধবাবুর বাসা। 59A পাম অ্যাভিনিউ, ফ্ল্যাট নাম্বার 1, এটাই ঠিকানা। ঠিকানা যেমন ছোট, ফ্ল্যাটটিও তেমনই। কিন্তু যিনি এই ফ্ল্যাটে থাকতেন, তিনি বঙ্গ রাজনীতিতে বড় অধ্যায়। দীর্ঘদিন ধরে এটাই বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ি। যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখনও 2 কামরার এই সরকারি আবাসনেই সাদাসিধে জীবন। ঘরে ঠাসা বই, এখানে ওখানে ধুলো। মধ্যবিত্ত শিক্ষিত বইপোকা বাঙালির ছাপোষা ফ্ল্যাট যেমন হয়, ঠিক তেমন। মুখ্যমন্ত্রীদের ভবনের মতো নয়, তিনিও আসলে কারো মতো নন, তিনি তার মতো। যে সময় বেশিরভাগ রাজনীতিকের বিরুদ্ধে গুছিয়ে নেওয়া, প্রভাব খাটানো আর দুর্নীতির অভিযোগ, সেই সময় দাঁড়িয়ে তিনি চিরদিনই ধবধবে সাদা। ডানপন্থী হন বা বামপন্থী, সবাই এক কথায় মানেন তার মধ্যে কোনো দেখনদারি ছিল না। এই ফ্ল্যাটটা বছরের পর বছর ধরে যেন তাই বলে এসেছে, সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। এই মন্ত্র আজ অনেকেই আর কানে তোলেন না, কিন্তু তিনি জীবন ভর যেন এটাই মেনে চলেছেন। কাকা সুকান্ত ভট্টাচার্য ছিলেন প্রিয় কবি। তার কবিতা থেকেই হয়তো ঠিকানার মানে বুঝেছিলেন। ঠিকানা না হয় না নিলে বন্ধু, পথে পথে বাস করি, কখনো গাছের তলাতে, কখনো পর্ণকুটির গড়ি। মুখ্যমন্ত্রী হয়ে কেউ গড়েন মূর্তি, কেউ এলাহি জীবন কাটান পেল্লাই ভবনে, কিন্তু তিনি 10.5 বছরের মুখ্যমন্ত্রী হয়েও 2 কামরার আবাসনে। নিরাপত্তা বা অন্য কারণে বারবার তাকে অন্য কোনো দামি গোছানো আবাসনে যেতে বলা হয়েছে, রাজি করানো যায়নি বুদ্ধদেবকে। বছর 4 আগে সেই আবাসনের দেওয়াল বেয়ে হঠাৎ এক রাবার গাছ, না বলে কয়ে শটান মাথা গলায় বুদ্ধবাবুর বাসায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী সিওপিডি রোগী, সেখানেই আগাছা। শেষমেশ আবাসন দপ্তর জানতে পেরে আগাছা সাফ করে। বছর 2 পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারি আবাসনের মেরামতি হয়। এত কিছুর পরেও তিনি কিন্তু বাড়ি আঁকড়ে থেকেছেন। মুখ্যমন্ত্রিত্ব খোয়ানোর পরে আবাসন থেকে খুব একটা বের হতেন না। শরীর আরো খারাপ হওয়ার পরে তো একেবারেই ঘরবন্দি। তবু কোনোদিন নিজের চিকিৎসার জন্য কাউকে বলেননি। প্রবল শ্বাসকষ্ট এবং রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ায় একবার হাসপাতালে ভর্তি করাতে হয়। কয়েকদিনের চিকিৎসায় যেই একটু সুস্থ হয়েছেন, অমনি তার মনে হলো আর হাসপাতালে থাকার দরকার নেই, এবার বাড়ি। হোমসিক বুদ্ধদেব তড়িঘড়ি বাড়ি ফিরে আসেন। এই বাড়িটা শুধুই প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঠিকানা বলে না, এই বাড়িটা বলে দেয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আসলে কেমন ছিলেন। সরকারের থেকে চাইলেই অনেক কিছু পেতে পারতেন, কিন্তু কোনো দিনই কিছু চাননি। তিনি এমনই। আর 5 জনের মতো নিজেরটা গুছিয়ে নেননি। নিজের একটা বাড়িও ছিল না। শেষ দিন পর্যন্ত ঠিকানা সেই সরকারি বাসা। নিউজ 18 বাংলা। Known as a connoisseur of art and literature,
and known for his simple living and high thinking. He has been a model for other political leaders also to emulate. His loss is a great loss to humanity, to Bengal, to India. আনন্দ বোস তিনি শেষ শ্রদ্ধা জানিয়ে এসে তার এই যে তার জীবনযাপন, সাধারণ জীবনযাপন, মধ্যবিত্ত বাঙালি, তার শুধু বাসা সরকারি বাসা, তিনি অনেক কিছু চাইতে পারতেন, অনেক কিছু নিতে পারতেন, কিন্তু ৮০ বছর বয়সে মারা যাওয়ার দিন পর্যন্ত তিনি ছিলেন ওই পাম অ্যাভিনিউ এর ওই ২ কামরার ফ্ল্যাটেই। বলছিলাম না, সততা নিয়ে কোনো দলের কোনো সন্দেহ ছিল না, আর তাই সবাই একমত এই বিষয়ে। ফিরহাদ হাকিম, শ্রমিক ভট্টাচার্য হন বা যারাই হন, বিভিন্ন দলের নেতৃবৃন্দ, তারা আজকে শোকাহত।